আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে শুটকি রান্না করব। আমি দুই ধরনের শুটকি নিয়েছি। দেখুন, চিংড়ি মাছের শুটকি আর পুঁটি মাছের শুটকি নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি আলু নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তার সাথে আমি কাঁচামরিচগুলো কেটে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমি শুটকিটা দিয়ে দিচ্ছি, কারণ শুটকিটা একটু তেলে ভেজে নেব ভালো করে। ভালো করে ভাজতে হবে। দেখুন, আমি শুটকিটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি একটু আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে দিব। এখানে আমি আদা রসুনের পেস্ট আর লবণ দিয়েছি। এখন এটাকে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতন, আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব আমি 1 চামচের মতন। এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। খুব সাবধানে আলুটা তুলতে হবে, যাতে সব আলুর সাথে মশলাটা ঢুকে যায়। এখন আমি হালকা 1 চিমটির মতন জিরার গুঁড়া দিব। এখন এটাকে আমি আরেকটু ভেজে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। প্রায় আমি 1 কাপের মতন পানি দিব, কারণ আলুটাকে সিদ্ধ হতে হবে। এই জন্য 1 কাপের মতন আমি আলু দিয়েছি, আর 3টার মতন কাঁচামরিচের কুচি আমি দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রান্না করে নেব। দেখুন, আমার শুটকিটা মোটামুটি হয়ে যাচ্ছে। এটা পুরো শুকিয়ে নিব, পানিটা কোনো প্রকার ঝোল থাকবে না, তো শুকনো মাখা মাখা হয়ে থাকবে। কিন্তু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আর 2 মিনিটের পর আমি নামিয়ে নেব। আমার শুটকিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। দেখুন, কোনো প্রকার পানি নেই। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, শুটকির কালারটা কত সুন্দর আসছে, আর খেতে কেমন লাগবে কমেন্ট করে জানাবেন আপনারা। আমার শুটকির রেসিপিটা কেমন হয়েছে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার শুটকিটা কেমন হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।